اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا حامدا مصليا أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى الآخر آية। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যিনি বান মাগরিব থেকে এই পর্যন্ত আমাদের মাথার মুকুট এবং আমার উস্তাদ বললে চলে, আমাদের এলাকার ইমামে ইদাইন এবং এই মাদ্রাসার সভাপতি সাহেব ও আমার মাদ্রাসার সম্পাদক, কিন্তু আজকে বিজ্ঞাপিত উনি সভাপতি, এবং আমার মাতার ওলামায়ে কিরাম, ইসনের তোলাবা আজিজ ও আমার সামনে বসে থাকার বয়স্ক যুবক তরুণ ও পর্দার মা ও বোনদেরকে প্রত্যেকের আমার আন্তরিক সালাম ও অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে, আজকে যে এই মাদ্রাসা খুব প্রাচীন, খুব পুরাতন, আমাদের ওস্তাদরা এখান থেকে পড়ে গিয়েছে, ছিল তার মধ্যে হাজার হাজার মাদ্রাসাকে ভেঙে দিয়েছিল, কোটি কোটি কোরআনকে পুড়িয়ে সমুদ্র জ্বালিয়ে ভাসিয়ে দিয়েছিল। সেই দিন ইংরেজ শয়তান বিশ্বঘাতক, তিনি বলেছিলেন যে তোমরা লড়াই করছো যার জন্য, কোরআন এবং দেশ বাঁচানোর জন্য, তোমার এই কোরআন জ্বালিয়ে সমুদ্র ভাসিয়ে দিয়েছি, কোরআন পণ্যওয়ালা থাকবে না, কোরআন থাকবে না, নেই, কোরআন পড়তে পারবে না। সেদিন এই মাদ্রাসার দুটো ছাত্র নিয়ে আমাদের মাথার মুকুট হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি দুটো বাচ্চাকে দু সাইডে দিয়ে বিসমিল্লাহতে শুরু করে একজন সূরা ফাতিহাতে 14 পারা পড়েছিলেন, আর একজনকে বলেছে 15 থেকে নিয়ে শেষ পর্যন্ত। দুটো বাচ্চা কোরআন পড়েছিল। সেই সময় বলেছিল ইংরেজ শয়তান, যদি তুমি সারা পৃথিবীর কোরআন চালিয়ে দাও, কোরআন পণ্যওয়ালার মাদ্রাসার একটা ছাত্র এরকম বেঁচে থাকে, আমরা কোটি কোটি কোরআনকে আমরা লিখে আবার পুনরায় পৃথিবী আমরা জীবিত রাখিব। এটা ভাববেন, ভারতবর্ষের এই মাদ্রাসা, মসজিদ এবং তাবলীগের শিক্ষা প্রচার ছিল বলে আজকে ইসলাম, দ্বীন, কোরআন জিন্দা আছে। হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার নাম কিছুক্ষণ আগে শুনছিলেন পূর্ব বক্তার মুখ থেকে, তানার দেশে একজন কলমাওয়ালা, নামাজ পড়নেওয়ালা নেই। কেন? সেখানে কোরআনের শিক্ষা, ইসলামের চর্চা, তাবলীগের নামে কোনো প্রচার নেই, সেই দিকে দ্বীনের খিদমত নেই। শুধু বাকায়দা ভারতবর্ষের এই মাদ্রাসার খিদমত আছে বলে কোরআন এবং হাদিস জীবিত আছে বলে মানলে এটাই ছোট্ট মাদ্রাসা হতে পারে। এটা আমাদের কাছে একটা জ্বলন্ত প্রমাণ, যেতে কত এই কারখানাতে কত ছাত্র পাশে বড় বড় মাদ্রাসা করে তারা খিদমত করছে। আপনাদের চালে, আপনাদের ভাতে, আপনাদের মেহনতে, আপনাদের বুদ্ধি পরামর্শে তারাই আজকে বড় বড় জায়গায় মাদ্রাসা করে কায়েম করে শত শত আলিম হাফেজ জন্ম দিচ্ছে। মেরে মহতরম বুজুর্গ, বক্তব্য করব না, এটাই শেষ কথা। এই যে হ্যাম্বিলি নাম শুনেছেন, মাওলানা শওকত সাহেব ভাঁওর, তিনি এর আগে দোয়ার মজলিসে এসেছিলেন, মেহমান পার্টি ছিল কিছুদিন আগে, এখানে আমি কিছু রিলিফ দিয়েছিলাম। তার শরীর অসুস্থ হওয়ার কারণে তিনি আসতে পারেনি। তো তিনি আমাকে এটাই বলে দিয়েছেন যে মাদ্রাসার আসু পর্যন্ত থাকে অনেক কিছু, আমার সুনজরটা এই মাদ্রাসার উপর থাকবে এবং যেটাই বলবে সেটা আসলে আমি সেটা পূরণ করার চেষ্টা করব।
তার অসুস্থতার কারণে তিনি আসতে পারেনি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি, তার জন্য দোয়া করবেন। তিনি দক্ষিণ 24 পরগনার এক কোণ থেকে নিয়ে ও কোণ, তিনি যখন ডাকি জিহালাতে প্রত্যেকের পাশে আসেন, বিপদের থাকে, বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসার কাজ এবং গরিব দুঃখের পাশে তিনি আগিয়ে আছে, ঝাঁপিয়ে আছে এবং ঝাঁপিয়ে পড়েন। দোয়া করবেন যেন আমাদের সঙ্গে তিনি সাথ দিয়ে এই মাদ্রাসা আরও অন্যান্য মাদ্রাসার কাজগুলো তিনি করতে পারেন। এই জন্য দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনাল বালাগ।